যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শিহাব গুরুতর আহত হয়েছেন। এই ঘটনা হামলার অভিযোগে অপর সাংগঠনিক সম্পাদক জাকিরকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের মধ্যে পূর্বের সাংগঠনিক বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে শিহাব রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক জাকিরকে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়। এই ঘটনা যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে আমাদের উপরে আতর্কিত জঙ্গি হামলা হয়। তারা কিছু বাহির থেকে বহিরাগত পোলাপাইন এনে আমরা শান্তশিষ্টভাবে দাঁড়াইছিলাম, সিদ্দিকুর রহমানের আশেপাশে আমাদেরকে হামলা করে। এরপর হামলার বিপরীতে আমরা এক পর্যায়ে যখন ধস্তাধস্তি হয় তখন আমাদের একজন আহত হয়। আহতর পরে মাহমুদুল হাসানের একজন সহকর্মী, সে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাহুল, তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। সেই ঘটনার সূত্রপাত হচ্ছে যে মাহমুদুল হাসান চাই আমরা তার নেতৃত্বে রাজনীতি করি, সভাপতির আন্ডারে থাকি, আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির কাছে যাতে না যাই। সিদ্দিকুর রহমানরে তখনও হামলা হওয়ার চলাকালীন বলতেছে আপনার মদত হয়েছে, আমি হাসান যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি, আমি আপনাদেরকে দেখে নিব। সে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমানকে হুমকি দিছে। হিংসার রাজনীতি যে করে, আমার মনে হয় তার রাজনীতি না করাটাই উত্তম। তো আমি চাই না যে যুক্তরাষ্ট্রে এরকম হইতেছে। আমরা যারা আছি, যারা হইতেছে ছাত্রলীগ করি, আমরা সুষ্ঠুভাবে ছাত্রলীগ করতে চাই। যারা এই যে গুন্ডার ছাত্রলীগ করে, আমরা অবশ্যই তাকে যুক্তরাষ্ট্র ছাত্রলীগে চাই না। সে যে এগ্রেসিভনেস দেখাইতেছে, এরকম যদি দেখাই, অবশ্যই আমরা হইতেছে তার পদত্যাগ দাবি করি। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের ভিতরে তো সাজিশ করেছিল, নাহিদ কে ছিল, আওয়ামী লীগেরই তো ছিল। এখানে আজকে যা হচ্ছে আওয়ামী লীগের লোকেরই তো করছে। আমি যদি আওয়ামী লীগ, আমি যদি ছাত্র, আমি আমার ভাইয়ের গায়ে হাত দিয়ে কি করে, কি করে সম্ভব? সেটা কে হাত দিছে? কেন হাত দিছে? কি অন্যায় করেছে এখানে? কেন এটা কেন হবে? দুর্ভাগ্য আমাদের। এরাই হলো সুপ্ত, এরাই হলো গুপ্ত। এখানে মিটিং করতেছে, থানায় পাঠাতেছে একজন, হসপিটালে পাঠাতে আর একজন, আর এখানে মিটিং করতেছে। হ্যাঁ, আর এখানে মিটিং করতেছে। আর একজন জেলে, আর একজন হাসপাতালে, আর এখানে মিটিং করতেছে। কিসের মিটিং? নবনির্বাচিত সভাপতি একটা সন্ত্রাস। বাংলাদেশে আওয়ামী লীগের বাংলাদেশে প্রতি বাড়িতে বাড়িতে পৌঁছায় দিচ্ছে সিদ্দিকুর রহমান। তবে এই হামলার সব ধরনের অভিযোগ অস্বীকার করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান। পদবঞ্চিত নেতা স্বপ্নিল খান, সে এখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে তাকে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন নেতা হয়ে যুক্তরাষ্ট্র ছাত্রলীগকে এভাবে গ্রুপিং করে দেওয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের ভিতরে এভাবে হামলা করার পরিকল্পনা করে, তারা পূর্ব পরিকল্পিতভাবেই ওরা ওইখানে এসেছে। ওরা আমাদের আগে আসার পরেও ওরা বাইরে দাঁড়ায় ছিল আমাদের সাথে এই ধরনের অনৈতিকমূলক কাজকর্ম করবে বলে। সুষ্ঠু তদন্ত চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি আমি দোষী হই, তাহলে আমি স্বেচ্ছায় এই পদ থেকে অব্যাহতি দিব। আমার কোনো ধরনের কোনো পরিকল্পনা ছিল না। আমি সত্যি এটা সম্পর্কে কোনো কিছু জানি না। তবে দলের দুঃসময়ে নিজেদের মধ্যে সংঘাত, এটিকে দুর্ভাগ্য হিসাবে দেখছেন নিউ ইয়র্কের আওয়ামী লীগের নেতাকর্মীরা। নয়া চিত্র, নতুনত্ব তথ্যের বাহক।